যদি কোনো মাই জমিনে তার সন্তানের দাফন করার জন্য কবরের পাশে যাই, আল্লাহর কসম করে বলতে পারি কোন মা সুস্থ অবস্থায় ওই কবরের পাশ থেকে ফিরতে পারবে না। কেননা ওই মা জানে সন্তানের কত ভালোবাসা, সন্তানের কত মায়া। একটু ভাবো, ওই মা আমাকে আপনাকে সামান্য সময় পেটে রাখছে, দুনিয়ায় সামান্য সময় আমাদের পেটে রেখে ওই মা কত মায়া করে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنهم توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال تعالى فإذا جاء أجلهم لا يستأخرون الساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب. رواه البخاري والترمذي والنسائي. আসমান জমিন লোহে কলম जिसने बनाई उस जद के इबादत के लिए हमको भेजाई उस जद के इबादत के लिए हमको भेजाई. हम नग़्मे कुरआनी
दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी हो, क्या इश्क कुरानी हो, क्या हुस्न कुरानी हो, क्या इश्क कुरानी हो। हर फर्द को इसका हम दीवाना बना देंगे। हर फर्द को इसका हम दीवाना बना देंगे। मुहताराम हाजिरीन, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে দিনের কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের স্থল থেকে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলোচনায় সরাসরি যাই, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত জানদারকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সমস্ত প্রাণীকে যাদের প্রাণ দেওয়া হয়েছে তাদের থেকে প্রাণ নেওয়া হবে। মালিক দয়া করে, মায়া করে সকলকে ভালোবেসে জান দিয়েছেন যেন সুযোগটা আমরা কাজে লাগাইতে পারি। দুনিয়ার হায়াত বড় স্বল্প, অল্প, কম, নগণ্য আখিরাতের তুলনায়। সেই দুনিয়ায় থেকে অল্প সময়ে আখিরাতের কিছু পুঁজি বানিয়ে নিয়ে যদি মরণের জন্য প্রস্তুতি নিতে পারি, সেটাই হবে বড় সফলতার সফল কাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ওয়া ইন্নাহুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামত পর্যন্ত মানুষ শত চেষ্টা করার পরেও, অনেক পরিশ্রম করার পরেও সফলতা পাবে না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত মানুষের ভিতরে অভাব রেখে দিব আমি। মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছা থাকবে, যতটুকু আছে তার থেকে আরো বেশি করার, বেশি হওয়ার, বেশি নেওয়ার। কিয়ামত পর্যন্ত কারোর অভাব দূর হবে না, কিয়ামত পর্যন্ত কারোর চাহিদা কমে যাবে না। হয়তো পূরণ করতে পারুক বা না পারুক, চাহিদা কারোর কম থাকবে এমনটা হবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা খায়শিয়াত, চাহিদা দিয়ে পাঠিয়েছেন। যদি খায়শিয়াত না থাকে তাহলে সে ইনসান হতে পারলো না। কেননা আল্লাহ তাআলা ইনসানের যতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেন তার ভিতরে একটা রয়েছে খায়শিয়াত, চাহিদা, চাওয়া, নেওয়ার আগ্রহ। কিন্তু ওই চাহিদাকে যারা প্রাধান্য দিবে তারা দুনিয়া লোভী হয়ে যাবে, তারা মৃত্যুর কথা ভুলে যাবে, মৃত্যুর প্রস্তুতি নেওয়াকে ভুলে যাবে। আর ওই চাহিদাকে মানুষ যত বেশি কম করবে, যত বেশি কম রাখবে, নিজের জীবনের প্রয়োজনকে যত কমানো যায় সেই প্রচেষ্টা যারা করবে তারাই হবে আখিরাতমুখী, তারাই হবে প্রকৃত ঈমানদার। শুধু দুনিয়ার ভিতরে দুনিয়া 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 করে 24টা ঘন্টা দিয়ে দেয়।
24টা ঘন্টা কাজের ভিতরে লিপ্ত থাকে, অথচ নামাজ কালাম করার সময় থাকে না, তাসবিহ তাহলিল পাঠ করার সময় থাকে না, ইবাদত বন্দেগী করার সময় সুযোগ পায় না। দুনিয়ার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, দেখবেন আপনাদের এলাকায় যখন পানি হয় তখন পানির ভিতরে যোগ থাকে, যোগ, ওই যোগ মানুষের শরীরে যখন আটকে যায় ছাড়ানোই মুশকিল হয়ে যায়, ঠিক তেমনি দুনিয়ার ভিতরে তারা ওই যোগের মতন লেগে থাকে। দুনিয়াদার, দুনিয়া লোভী এরা হয়ে যায়। তখন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া যারা অন্বেষণ করতে যে আখিরাতকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, তারা কেমন জানি এই দুনিয়া হলো একটা মৃত্যুর সাথে, মরা মরির সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ কোথাও যদি একটা গরু মারা যায়, ওই গরু জবাহ করে খাওয়া যায় না, উপযোগী থাকে না, জবাহ করে খাওয়া মুসলমানদের জন্য নাজায়েজ হারাম হয়ে থাকে। ওই গরুটা যখন দূরে কোথাও আবর্জনা ডাস্টবিন, ময়লা আবর্জনার ভিতরে রেখে আসে, তখন দেখবেন কিছু কুকুর ওইটাকে খাবলে খাবলে খাওয়ার চেষ্টা করে, খাবলে খাবলে খাওয়ার চেষ্টা করে। যখন খাবলে খাবলে খাওয়ার জন্য অনেকগুলো কুকুর একত্রিত হয়, তখন এই কুকুরও খাইতে পারে না, ও কুকুরও খাইতে পারে না, ঝগড়া করতে করতে। ঠিক এমনটা হয়ে থাকে দুনিয়ার ভিতরে, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে দুনিয়া কামানোর প্রচেষ্টা, অথচ সেই দুনিয়াকে কেউ আয়ত্তের ভিতরে আনতে পারে না। তার সময় শেষ হয়ে যায়, হায়াত ফুরিয়ে যায়, মৃত্যুর ঘন্টা বেজে যায়। আল্লাহ তাআলা বলেন, যখন ওই মৃত্যুর সময় এসে যায় তখন ওই ব্যক্তি, মানুষ আফসোস করে। দুনিয়া তো আফসোসের জায়গা নাই, সেখানে শুধু সামান্যতম আফসোস, কিন্তু পরকালীন যে জীবনটা, সে জীবনে বিশাল আফসোস করবে। কেমন আফসোস করবে? তারা আফসোস করতে করতে নিজের হাত কামড়ে কামড়ে খাবে, কামড়ে কামড়ে খেতে খেতে হাতের কবজি পর্যন্ত এখান থেকে শুরু করে কামড়ে কামড়ে চাবাইতে চাবাইতে মেসক চাবানোর মতন করে ফেলবে। হায় আফসোস, আমি যদি দুনিয়ার পিছে না পড়ে, দুনিয়ার মোহে না পড়ে কবরের সামান্যতম গুছিয়ে নিতাম, তাহলে কতই ভালো হতো আমার জন্য, কতই না ভালো হতো আমার জন্য যদি আমি দুনিয়া নয় আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। দুনিয়া হলো সামান্যতম, আখিরাত হলো বিশাল। যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, তাই বলি আলোচ্য আয়াতের দিকে আমরা ফিরে যাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আয়াতটুকুতে, আয়াতের শুরুতে বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। তারপরে আল্লাহ বলেন যে দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, সফলতা পাবে না। সফলতা কোথায়? ফামান যুহজিয়া আনিন নার, সফলতা কিয়ামত পর্যন্ত পাবে না। ফামান যুহজিয়া আনিন নার, তবে সফলতা ওই ব্যক্তি পাবে যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। ফামান যুহজিয়া আনিন নার, যে জাহান্নামের আযাব, আগুন থেকে বাঁচতে পারলো, সেই হবে প্রকৃতপক্ষে সফলতা, সফল কাম। আল্লাহ তাআলা তার বলেন, শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবে না, ও দাখিলাল জান্নাত ফাকাদ ফাত, সে যদি নিজেকে, নিজের ঠিকানা, গন্তব্যকে জান্নাত, চূড়ান্ত সফলতায় আনতে পারে, তাহলে সেই ব্যক্তি সফলতা অর্জন করবে। তাই বলছি, মৃত্যুই আমাদের চূড়ান্ত সফলতার পরীক্ষার শেষ পর্যায়ে। পরীক্ষার খাতা জমাটা হলো মৃত্যু, যখন খাতা দেওয়ার রেজাল্ট আর ফলাফল পাবো আসরের ময়দান। একটু ভাবো মুসলমান, তুমি আর আমি আজ দুনিয়ায় আছি, এখন এখান থেকে যে বাড়িতে যে ভাত খাবো,
ভাত খাওয়ার পরে একটু বিশ্রাম নিব, তারপরে আসর নামাজ পড়ব। ঠিক এখান থেকে যাওয়ার পরে বাড়িতে যে আমি বিশ্রাম নিব, আমার জন্য আমার সন্তান, আমার জন্য আমার বিবি, আমার জন্য আমার বোন, আমার জন্য আমার মা, কারোর জন্য কেউ না কেউ বিছানা করবে। বিছানাটা সুন্দরভাবে সাজিয়ে দিবে, যে আমার স্বামী কিংবা আমার সন্তান কিংবা আমার পিতা কিংবা আমার ভাই সে এখানে যেন আরামের সাথে শুইতে পারে, এমন চিন্তা ভাবনা নিয়ে বিছানা করবে। ভাত তরকারি খুব সুন্দরভাবে রান্না করে প্লেটে সাজিয়ে রাখবে, যেন আমার বাপ কিংবা আমার ভাই কিংবা আমার স্বামী কিংবা আমার পিতা এসে খেয়ে তারপরে যেন তৃপ্তি পায়। ঠিক এমনটাই তো হওয়ার কথা, কিন্তু আল্লাহ না করুক এখান থেকে যাওয়ার আগেই যদি কারোর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, বলেন তো এখান থেকে তার লাশটা বাড়িতে নিয়ে ওই খাটের উপরে কি কেউ রাখবে? ওই বিছানা সুন্দর করে যেখানে রাখছে ওইখানে কেউ রাখবে? কখনোই নাই, করছেন কালেও নাই, তাকে ওইখানে রাখা হবে না। প্রাণের স্ত্রী বলেন কিংবা কলিজার টুকরা সন্তান বলেন বা পিতা মাতা বলেন, যাই হোক সেই কিন্তু আপনাকে পাশে রেখে ঘুমাইতে চাইবে না ওই ঘরে, কিন্তু আপনার লাশটা রাখবে না। কেন রাখবে না বলবে? কেন রাখবে না? যদি রাখে তাহলে রাত্রে তাদের ভয় করবে, ঘুমাইতে পারবে না। একটু আগে তো রাখার জন্য জায়গা প্রস্তুত করলো, কিন্তু এখন কেন রাখবে না? কারণ একটু আগে তার ভিতরে ছিল স্বার্থ, কিছু ছিল তার ভিতরে, এজন্য তাকে রাখার ব্যবস্থা করেছিল, কিন্তু এখন তার ভিতরে সেই জিনিসটা নাই, সেটা হলো রূহ। রূহ এতটাই দামি, যদি এই বডির সাথে রূহ না থাকে তাহলে এই বডির কোনো দাম নাই। এই বডির নাম হয়ে যাবে লাশ। এখান থেকে বাড়িতে নিয়ে উঠোনের ভিতরে আপনাকে বৃষ্টি হোক, ঠান্ডা হোক, রোদ হোক, গরম হোক, সেই অবস্থা আপনাকে রেখে দিবে উঠানের ভিতরে। একটা বালিশ দিবে না, একটা কম্বল দিবে না। কেন দিবে না? কেননা আপনার ভিতরে সেই সার্থকটুকু নাই, আপনার ভিতরে সেই জিনিসটুকু নাই। সেই জিনিসটুকু থাকলে আপনার মূল্য। ও মুসলমান, এই দুনিয়ার পিছে এত ছুটছি আমরা, একটু রবের দিকে ফিরতে পারি না, একটু আল্লাহর দিকে আমরা একটু ফিরতে পারি না। কিন্তু আল্লাহ শেষ রাত্রে প্রত্যেক দিন ডাকে, ও বান্দা তোমার কি প্রয়োজন? আমি আল্লাহকে বলো, আমি তোমার প্রয়োজন পূরণ করে দেব। দুনিয়ার কেউ তোমার প্রয়োজন, তোমার অভাব কেউ দূর করতে পারবে না, তোমার প্রয়োজন কেউ পূরণ করতে পারবে না। আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দিব, তুমি আমার কাছে চাও। তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সব কিছু দিয়ে দিব। কিন্তু আমরা ওই সময় সারা রাত ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, টিকটক শরীফ দেখে আমলনামা গুনাহ দ্বারাই ভরপুর করে ইস্তেগফারও না পড়ে ঘুমিয়ে পড়ি শেষ রাতে। অথচ শেষ রাত্রে আল্লাহওয়ালারা উঠে আল্লাহর কাছে চায়। যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার সব কিছু পূরণ করে দিবে। ও মুসলমান ইমানদার, মৃত্যুর কথা স্মরণ করে দেখো। যখন তোমার নাম লাশ হয়ে যাবে, তোমাকে আর কেউ ভালোবাসবে না, তোমার জন্য কান্না করবে ঠিকই, কিন্তু তোমার পাশে কেউ ঘুমাইতে চাইবে না। তোমার লাশটা কবরে কেউ রাখবে না। কবরে রাখবে কখন? তোমার লাশটা কখন কবরে রাখবে সেজন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবে। কেউ কবর করবে, কেউ বাঁশ কাটবে, কেউ গরম পানি করবে, কেউ দোকানে যে কাফন কিনে আনবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। আমার পূর্বপুরুষও থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। একটু ভাবো, এই দুনিয়া মিশে মায়া ছাড়া কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এই মিশে মায়ার পিছে পড়ে তুমি আর আমি নিজের হায়াতের সবটুকু বরবাদ করে দিয়ে দিলাম।
ও বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা আপনাদেরকে তো সতর্ক করে দিচ্ছেন, চুলটা পাকিয়ে দিয়ে, দাড়িটা পাকিয়ে দিয়ে আপনাদের সতর্ক করে দিচ্ছে, তারপরেও কেন এখনো গুনাহ থেকে ফিরতে পারেন না? নিজেকে জাহান্নামী বানায়েন না, কেননা ওই জাহান্নামের আযাব বড় কঠিন। আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। সেই মৃত্যু আমাদের যথা সময়ে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেহেতু ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কিন্তু যথা সময়ে হবে, 1 সেকেন্ড বিলম্ব করা হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ওই মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে, না হলে ওই মৃত্যু আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যদি আমি আর আপনি দুনিয়ায় ভালো কাজ করে যেতে পারি, তাহলে ওই মৃত্যুর সময় আমার আর আপনার জন্য রহমতের ফেরেশতার জান কবজ করে নেওয়ার জন্য আসবে। যদি আমি আর আপনি সারাটা জীবন গুনাহ করতে করতে পার করে দিই, তাহলে আমার আর আপনার জানটা কবজ করার জন্য গজব আর আযাবের ফেরেশতা আসবে। তাদের দেখে চোখ দুইটা বড় বড় হয়ে কলিজা ফেটে জানটা বাইরে হয়ে যাবে। এটা যদি বদকার হও তাহলে এই অবস্থা, কলিজা ফেটে জানটা বাইরে হয়ে যাবে, রূহটা বাইরে হয়ে যাবে। দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, তারা মৃত্যুর সময় চোখ দুইটা বড় বড় অবস্থায় মারা যায়, সেজন্য কি দেখছে ভয় পেয়ে কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে বাইরে মরে যায়। কেউ বা পায়খানাও করে ফেলে, মৃত্যুর আযাব সহ্য করতে পারে না, এত কঠিন ওই মৃত্যুর আযাব। ঠিক তদ্রূপ ভাবে যারা ঈমানদার আল্লাহওয়ালা মানুষ, খোদাভীরু, তাদের জান কবজ করার জন্য আসবে রহমতের ফেরেশতা। তারা আসবে জান্নাতের একটা সুগন্ধি যুক্ত মিশ্রিত রুমাল তার নাকের ঘ্রাণ শুকাইবে। এমন সময় ফেরেশতারা তাকে বলবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফ, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো পেরেশানিও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাও ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভয় নাই। অথবা আমাকে আপনাকে যখন কবরের ভিতরে রাখবে, বলেন তো আমাদের পূর্বপুরুষদের আমরা কয়দিন মনে রাখি? অল্প কিছুদিন মনে রাখার পরে তাদের কথা ভুলে যাই। ঠিক আমাদের কথাও ভুলে যাবে, আমাদের কবরটাও ভুলে যাবে মানুষ। মৃত্যুবরণ করার পরে কবরে যখন রাখবে, আল্লাহর পাঠানো ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন, এই ব্যক্তিকে কি চিনো? তখন মানুষ বলবে, যদি নেককার হয়, দুনিয়ার ভিতরে নেক আমল করে থাকে, তাহলে বলবে, হ্যাঁ আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, এই নবী, এইটা হলো আমাদের নবী, শেষ নবী, আমার মহাব্বতের নবী। যদি রাসূলের সুন্নাতে ইত্তেবা করে তাহলে রাসূলকে চিনবে। কিন্তু আজ সমাজের ভিতরে আমরা রাসূলের সুন্নাতকে চিনি না, রাসূলের সুন্নাত কোনটা জানি না। মিষ্টি খাওয়া সুন্নাত এটা খুব ভালো জানি, মেসক করার সুন্নাতের কথা তো ভুলেই গেছি। ভাত খাওয়ার আগে হাত ধোয়া সুন্নাত, ভাত খাওয়ার দোয়া পড়া সুন্নাত, মসজিদে ঢোকার সুন্নাত, বাইরে হওয়া সুন্নাত, এগুলোকে আমরা সব ভুলে গেছি। রাসূলের সুন্নাত, সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাক আমাদের ভিতরে নাই। রাসূলের প্রত্যেকটা সুন্নাতের অনেক কদর, সেগুলো আমাদের ভিতরে নাই। এজন্য কবি বলেন, তুকো যাও সুন্নতে আহমদ কো যা, তুকো যাও
सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअत निस्बत तुरा বা মুহাম্মদ কাইবুয়াত নিসবাত তুরা। তুমি কোথায় আর রাসূলের সুন্নাত কোথায়? নিজেকে মুসলমান দাবি করো, রাসূলের আশিক দাবি করো। শুধু জিলাপির ভিতরে আশিক, রাসূলের নামে কটূক্তি করে, সেখানে আশিকেরই আর দেখানো যায় না। সেখানে গেলেতে মার খাওয়া লাগবে, জীবন চলেও যেতে পারে। এই ভয়ে আমরা রাসূলের আশিক দাবি করি, নামে নামে কামে কিচ্ছু না। এটাই বাস্তবতা। বাস্তবতা থেকে এটাই দেখি, এটাই শিখি। রাসূলের সুন্নাত মানি না, কিন্তু রাসূলের আশিক দাবি করি। এটা নিয়ে আমার বড় বিষয় না। আমার বিষয় যেখানে তখন আল্লাহ তাআলা আরশ থেকে আওয়াজ দিবেন, সাদ্দাকা ইয়া আবদি, সাদ্দাকা ইয়া আবদি। আমার বান্দা সঠিক বলেছেন। আফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে আসো। আফতাহু লাহু বাবান জান্নাহ, তার জন্য জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দাও। পক্ষান্তরে যারা বদকার হবে, গুনাহগার হবে, তারা আল্লাহকে চিনতে পারবে না, আল্লাহর রাসূলকে চিনতে পারবে না, ইসলামের কথা বলতে পারবে না। কেননা দুনিয়ায় ইসলামের বিরোধিতা করে গেছে, ওলামাদের বিরোধিতা করে গেছে। ওলামাদের বিরোধিতা করে মৃত্যুবরণ করেছে। ঈমান নিয়ে যাইতে পারছে কিনা পারছে এটা সে জানে, আর আল্লাহ জানে। তখন সে বলবে, হাই হাই লাদ্রি লাদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তখন আল্লাহ তাআলা বলবেন, আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, ওই বান্দাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম থেকে তার জন্য বিছানার ব্যবস্থা করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে তার যোগাযোগের ব্যবস্থা করে দাও। মনে রাখতে হবে, ওই কবরের ভিতরে আযাব হবে, কিন্তু ওইটা জাহান্নামের আযাব নয়, ওইটা জাহান্নামের কিছু আযাব। কবরের ভিতরে যে জান্নাতের আভাস পাওয়া যাবে সেটা হলো সামান্য মাত্রায় কিছু, ওইটাই তো পরিপূর্ণ সিদ্ধান্ত নয়। পরিপূর্ণ সিদ্ধান্ত তো হাশরের ময়দানের পরে হবে। তাই বলি মুসলমান, নিজের জন্য দুইটা রাস্তা আছে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। এখন ভাবো তুমি আর আমি কোন দিকে যাব? তোমার আর আমার কাছে সবকিছু। তুমি আর আমি যদি চাই আল্লাহর অনুগ্রহে জান্নাতে যেতে পারবো। দেখো ভাই, দুনিয়া সব থেকে মহব্বত করে মা, তার বেশি আর কেউ মহব্বত করতে পারে না। কেমন মহব্বত করে একটা উদাহরণ মাসআলা আপনাদের সামনে বলি। কোন সন্তান যদি পিতামাতার আগে মৃত্যুবরণ করে, তখন ওই কবরে দাফন করার জন্য বাবার যাওয়ার অনুমতি আছে, কিন্তু মায়ের যাওয়ার অনুমতি নাই। কারণ কি? হাদিসের ব্যাখ্যার ভিতরে এমন ভাবে বলা হয়েছে, বাবা হাউমাউ করে কাঁদবে, কিন্তু ওই কবর থেকে উঠে আসার মতো শক্তি বাবার আছে। কিন্তু মুসলমান, যদি কোনো মাই জমিনে তার সন্তানের দাফন করার জন্য কবরের পাশে যাই, আল্লাহর কসম করে বলতে পারি, কোন মা সুস্থ অবস্থায় ওই কবরের পাশ থেকে ফিরতে পারবে না। কেননা ওই মা জানে সন্তানের কত ভালোবাসা, সন্তানের কত মায়া। একটু ভাবো, ওই মা আমাকে আপনাকে সামান্য সময় পেটে রাখছে, দুনিয়ায় সামান্য সময় আমাদের পেটে রেখে ওই মা কত মায়া করে। ওই আল্লাহ তাআলা তাহলে আমাদের কত কিছু দিয়েছে, জান জীবন শুরু থেকে আজ পর্যন্ত একটাবার ভাবো, ওই আল্লাহ তাআলা আমাদের কত কিছু দেন।
তো এই আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন। আল্লাহ বলে, বান্দা তোরে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি জানি ওই জাহান্নামের আযাব তুই সহ্য করতে পারবি না। আমি জানি বান্দা তুই বড় দুর্বল, ছোটবেলায় কান্না করতে কিছুই বলতে পারতি না, নিজের আহার নিজে ধরেও খাইতে পারতি না। ও বান্দা তোরে আমি ক্রমাগত ভাবে ভুল করেছি। কিন্তু তদ্রূপ ভাবে একটা প্রাণীকে যখন ডিম থেকে বাহির হয় তখনই ঠোক দিয়ে দিয়ে খাওয়া শিখতে পারে, একটা মুরগির বাচ্চা, একটা হাঁসের বাচ্চা। কিন্তু বান্দা তোরে আমি তো অনেক মায়া করে বানাইছি রে আল্লাহ, তোরে তো মায়া করে বানাইছে, আমারে তো মায়া করে বানাইছে আল্লাহ তাআলা। কিন্তু ওই আল্লাহর নাফরমানি কেন আমি আর আপনি করি 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা। আল্লাহরে সুযোগ দেই না, সময় দেই না, কিন্তু সবকিছুর সময় দেই আর সুযোগ দেই। আমরা কত বড় নাফরমান আর কপাল পড়া হলে এমনটা করতে পারি। ও ভাই, এখনো ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, নতুবা জাহান্নামে জ্বলা লাগবে, জাহান্নামে জ্বলা লাগবে। দুনিয়া অর্জন করতে হবে, তাই বলে দুনিয়ার ভিতরে নিজের সর্বস্ব দেওয়া যাবে না।